দল মারতে চায়, দমন করতে চায়, কিন্তু নমরুদ যাইতে ক্ষমতা ভাই এরে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে কি দেখাল্লায় ইতে বলে আল্লাহরে মারি ফেলে দে নাউজুবিল্লাহ মিন জালিক ওর মিকে তীরও মারি গিয়ে আহা আল্লাহ ধরে গিয়ে দেখি দি না না মুসা ঠিক আছে এর আগে আরোগ্য আছে তো ইয়ার নহবে না এক তো মুসা আরো ল্যাং যেতে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ ওর মিকে তীর মারে দে আল্লাহরে মারি ফেলে বললাই সুয়ে উ খসমে কে তীরন্দা হতা पशाए का रश्क वायत साखता आके आदा राब दरिया दर कशीत नाकराज संग खारा बर कशीत कादरा कुदरक तुदारी बर कमाल अंता हसबी अंता रब्बी जुल जलाल नमरुद दे तो बड़ बादशाह पृथ्वी বিখ্যাত বাদশা আল্লাহ যেতে দরিবের সময় আবার আল্লাহর একটা নিয়ম দে যারে যেখানো টাইমত নধরে নির্দিষ্ট সময় আছে আল্লাহ হদ ও নমরুদ দে উর আই গুন্ডি সারি দি ওর মিকে উরের দুনিয়াত আর হনকে আর চোখে ন দেহে ক্ষমতা ফাইরে যেতে নাকি মাথার ভিতর অহংকার ঢুকি গিয়ে আর হনকে যেতে ন দেহের মানুষ আল্লাহ যেতে মানুষের যেতে জুলুম করের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যেতে বেয়াদবি করি গিয়ে আল্লাহ যাতে বেয়াদবি করি গে আল্লাহ নমরুদের দরি বল্লাই অর্ডার দিয়ে দো ল্যাঙ্গা মশারে এক তো মশা আরো ল্যাং মশা মারা ভরে না মারি বললে দিল্লি মরি যাবে দেখি মারার দে কেন করি আতর মধ্যে যদি মশা বইয়ে ই ব্যাঙ্গে এদিকে আসো হলে আইবি নাকি এখানে বসছে দূরত আইনতে আইনতে ছাড়তে গিয়ে তাহলে যেই প্রাণী মরে মারানো ভরে মারি বেল্লাই দল্লি মরি যাগই এই যোগ্য প্রাণী আরো যদি ল্যাঙয় আরো দুর্বল এই ল্যাঙ্গা মুসারি বেরা আল্লাহ হদ ও ল্যাং মুসা তুই যে রোগ সিল্লে লাগাই আগই কি সিল্লে মুসা হদ আল্লাহ মসুদ ঠান্ডা ন হয়তো অকল চিল্লে ওটা মসুদ ন লাগাই তুই এবারত চিল্লাইবে লাগাবি দে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদের ব্রেইনত নাকদি ঢুকি ব্রেইনত যাবি কি হদ আল্লাহ হদিনতে আমরিব আল্লাহ হদ বেশি নয় 40 দিন হদ কিয়া 40 দিনে তদিন কিয়া হদ এই কম বক্ত মলন বেয়াদব নমরুদ দিয়া আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে তার জ্বলন্ত অগ্নিকুণ্ডগত 40 দিন রে কিল দে পরিপূর্ণ বদলা হয়ে যাবে 40 দিনের আগে বাইর নবী এডে ঠোর মারার তাবি অজ্ঞাল্যাং মুসা ব্যবহার করি পৃথিবী বিখ্যাত বাদশারে ধ্বংস করে দিয়ে দেখনে বড় করে খাওয়া যায় এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ দায় যেটু গুণ শত্রুরে দমন করবি ব্যাগ গুণত ব্যবহার করবি যে ছোট জিনিস মামুলি জিনিস নর্মাল জিনিস আল্লাহর গর্বাইতে এসে ব্যবহার করি দেখো দুন ফাঁকি ব্যবহার করি দেখো দুন ছোট ছোট পাথরের মাধ্যমে আল্লাহ ফাঁকির মাধ্যমে আল্লাহর গড়ের হেফাজত করি এখন কোরআন হেফাজত করিব হতে তো কোরআন কিয়র মাধ্যমে হেফাজত করিব ইয়ার বুঝা পারে দিয়া কোরআন নাজল করি যখন কিরো আল্লাহর নাম একটা ডর করি না হইবে না বেগু না জুরাত না কোরআন নাজল করি তখন কোরআন রক্ষা করিব তো ওখানে এখন প্রশ্ন যে কোরআন যদি আল্লাহ নাজল করে আল্লাহ যদি রক্ষা করে খ্যাং করি করিব হদে কিছু মানুষের জায়গা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কিছু মানুষের শ্রম ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করি লফিলেব ইতার আর পুরা জীবন শেষ করে দিব মাদ্রাসার ভিতরে বই বইরে
মুসলমানের সন্তান হলরে কোরআন পড়াই কোরআনের হাফেজ বানাইব আলেম বানাইব হাফেজ হলর সিনের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব আলেম হলর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ানোর হেফাজত হইব সুবহানাল্লাহ এতাল্লে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনের হেফাজত নাযিল করগি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআনের হেফাজত করিগম খেং করিব কোরআনের হাফেজলর মাধ্যমে আসমানি খন কিতাব রক্ষাকরণের দায়িত্ব আল্লাহ নলয় আসমানি যত কিতাব নাযিল করিগে শুধু কোরআনের বেলা থই দা আমি আল্লাহ হেফাজত করিগম তৌরাতের বেলাত ন হয় ইঞ্জিলের বেলাত ন হয় জবুরের বেলাত ন হয় শুধু কোরআনের ক্ষেত্রে আল্লাহ দে এই কোরআন আমি নিজেই অবতীর্ণ করেছি আমি নিজেই এই কোরআনকে রক্ষা করব সুবহানাল্লাহ এতাল্লাহ আসমানি কোনো কিতাবের আওয়াজ নাই যে কিতাব জারুর নাযিল হইয়ে হাফেজ একজন मूसा अलैहिस्सलामर ऊपर तौरात किताब नाज़िल हुई तौरातर हाफिज हुई एकजन मूसा उम्मतर द्वितीय हन हाफिज नहीं ईसा पैगम्बर ऊपर इंजिल किताब नाज़िल हुई इंजिलर हाफिज एकजन ईसा उम्मतर मध्य इंजिलर हाफिज नहीं दाऊद पैगम्बर ऊपर जबूर किताब नाज़िल हुई जबूरर हाफिज एकजन दाऊद पैगम्बर उम्मतर मध्य जबूरर हन हाफिज नहीं কিন্তু কোরআন মাজিদ হইতে তার ব্যতিক্রম কোরআন ইবে নাযিল করিতে আল্লাহ কোরআনের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নামাতেন কোরআনের সর্বপ্রথম হাফেজ হন আল্লাহ জিবরাইল কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ ইসরাফিলের কপালত মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে এক একটা হরফ হইয়ে দে পাহাড় সম পরিমাণ এভাবে ইসরাফিলের কপালত মধ্যে পুরা 30 পারা কোরআন আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে সুবহানাল্লাহ আসমানি খন কিতাবরে কোরআন নহয় কিতাব হয় তৌরাত কোরআন নহয় তৌরাত কিতাব ইঞ্জিল কোরআন নহয় ইঞ্জিল কিতাব কিতাব মানি লেখন কাতাবা ইয়াকতুবু মানি লেখন হদিবে লেহাত আছে যে আর কোরআন মানি করা ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান বমানা পড়না ফরন হদ কোরআনের কোরআন কা হয় পৃথিবীত বলে এনগ্য সেকেন্ড নগুরের যেই সেকেন্ডত কোরআনের তেলাওয়াত নাই হদ হোয়ারা ইয়া করিন নে ইয়ারা না নফরিন বহুত দেশত মধ্যে যে জুরুত এটা ভরে আর গুম যাই মধ্যে আর দেশের মধ্যে তারা গুম তুড়ি ফরের মোটামুটি পৃথিবীর হন না হন স্থানের মধ্যে কোরআন ফরানিতুন অজ্ঞ সেকেন্ডও বাদ নাই এটা লাইক কোরআনের হয় যে কোরআনের হয় যে কি কোরআন ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলাধীন সরম্বা ইউনিয়নের অন্তর্গত জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা দস্তারবন্দি অনুষ্ঠান একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন পীরে তরিকত হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা গোলাম রসুল কমরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চলতন আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয়ানার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত
আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ধীরে ধীরে জিকিররে অবতীর্ণ করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজেই এই জিকিররে সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রতুন এবং পরিবর্তনকারীর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জিকিররে হেফাজত করব। সাধারণত আমরা জিকির বলতে বুঝি দে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনো জিকির। কিন্তু কোরআনত বর্ণিত আয়াতের মধ্যে জিকির মানিয়ে যে কোরআন, তাহলে পুরা আয়াতের অর্থ হইলে আল্লাহ নিজে বয়ান ফরমাদা আই এই কোরআনরে নিজেই ধীরে ধীরে অবতীর্ণ করবি এবং এই কোরআনরে আমি আল্লাহ নিজেই হেফাজত করিম, রক্ষা করি। এদুর হতান যদি আর তুল বুঝো থাই একা করে মাতি কোরআন নাজল করি তখন ব্যাগুণ ন হয় হনে কোরআন রক্ষা করিব তো হনে। তো আল্লাহ কোরআন নাজল করি গে আল্লাহ নিজেই কোরআন রক্ষা করিলে সেটা মাদ্রাসা থাকা আছে এদিকে কষ্ট গেলা করা আর দেশত বিভিন্ন জায়গাত সাত দোয়ানত ফৌরের গাঁডত বিভিন্ন জায়গাত হতাইন আলোচনা তাইয়ে হদটা মলইল হয় যেন কোরআনই বা আল্লাহ নাজল করি আল্লাহ হেফাজত করিব। তো তারা কে মাদ্রাসা করি হরান দিবিলেন কোরআন আল্লাহ নাজল করি কে আল্লাহ হেফাজত করিব, রক্ষা করিব। তো মাদ্রাসার কি প্রয়োজন? এটা অনহন চাই আল্লাহ কোরআন হেফাজত করিব ইয়ানত হন সন্দেহ নাই। কোরআন আল্লাহ নাজল করি কি ইয়ানত যেন হন সন্দেহ নাই। কোরআন আল্লাহ হেফাজত করিব দে, রক্ষা করিব দে, ইয়ানত হন সন্দেহ নাই। তবে আল্লাহ কোরআন কিভাবে হেফাজত করিব, আল্লাহর হেফাজতর পদ্ধতি কিরকম এই জিনিসটা জানা করে। আল্লাহর গড় আল্লাহ হেফাজত করি কেন ন করে? আল্লাহর গড় সন্নান বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ ধ্বংস করি বললাই, বাইতুল্লাহ ভাঙি ফেলে বললাই ইয়েমনের গভর্নর আবরাহাই যাতে হস্তি বাহিনী আতি ফাটাইয়ে বাঁ ফেলেব আল্লাহর গড়। তৎকালীন বাইতুল্লাহর মুতওয়াল্লি আছিল যে আব্দুল মুত্তলিব আর নবীর দাদা যান। তখন যারা বাইন্ত সে ইতেরা আব্দুল মুত্তলিব মুতওয়াল্লি তুন ফুসাল্লাদ দে ও বাইতুল্লাহর মুতওয়াল্লি আর আরে বাদশাহ ফাটাইয়ে দে আল্লাহর ঘর ভাঙি ফেলে বললাই, তোমার কোনো আপত্তি আছে না? আব্দুল মুত্তলিব হদ আর কোনো আপত্তি নেই, এটা সদুন চল দে হদ দে চল না আর দোয়াই যাই আর চল লই ইয়া হতা নল নিয়ে মসজিদের মুতওয়াল্লির যাইয়ে যদি খনিকে হয় ও মসজিদের মুতওয়াল্লি মসজিদ বা ফেলে বললাই সে দোয়া এ দুহারাত তো তোমার কোনো আপত্তি আছে না? তুই যদি হয় আর কোনো আপত্তি নেই, এটা আইপিএস আছে দিবা খুলি আর দি ফেলে আই যাবি। তো মানছে কি হইব তুই মুতওয়াল্লি যে আইপিএস আল্লাহ নাকি আর নহইব ইয় বাইতুল্লাহ ভাঙিতে এসে দিতে রা আব্দুল মুত্তলিব ফুসাল্লাদ দে আর এখন এই বাইতুল্লাহরে নির্মূল করে দিয়ম, ভাঙি দিয়ম, অস্তিত্ব নরাক্যম। তোমার কোনো আপত্তি আছে কিনা? ইবে হদ আর কোনো আপত্তি নেই, এটা হতো চল দে হদ আর চল নাই যাই। তো মানুষের দৌড়ি গিয়ে আব্দুল মুত্তলিবরে তুখন বাইতুল্লাহর মুতওয়াল্লি লিয়া দে, তোমার সামনে বাইতুল্লাহ নির্মাণ করি দে, তোমার সামনে বাইতুল্লাহরে নির্মূল করি বললাই, ভাঙি বললাই আইসে দে, ইতারে বাঁধানো দিবে না, তুই চল হিরো করলে ফলর নাম দে তুই জব দে, ইতারে কিছু না হইবে না। তখন আব্দুল মুত্তলিব উত্তর দে জবাব দে হত গড় জিবাই বানাইয়ে জিবের গড় ইবাই রক্ষা করিব। আইলাম তো শোর গিয়া রক্ষা করার আর দায়িত্ব নয়, জীবের দায়িত্ব ইবাই রক্ষা করিব। সুবহানাল্লাহ না হইবে
গড়ের মালিক হন রক্ষা করিব তো ওখানে আল্লাহ রক্ষা করিয়ে না খ্যাং করি গিয়ে আল্লাহু আকবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। এই সূরা ইবাদ আল্লাহ বর্ণনা করি দে এই আতি বাহিনী উনরে এমন শিক্ষা দিয়ে দে একদম শেষ আয়াত যাইর হক দে ফাজআলাহুম কা'আসফিন মাকুল। আসফে মাকুল কেন করি বুঝাই মনারা রে গরু যারা গরু ফালে গরু খের হাইরে খের সাবাইতে 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 গালর ছেড়ে দি হদিন খেরর সুচ্চা ফরি যায় গই দেখিও না খের সাবাইয়ে খের হতে ইনরে জেল্লা বানাইয়ে এই আল্লাহর ঘর ভাঙি বললাই সেতে বেয়াদ ইতেরারে আল্লাহ সামান্য হদুন পাখির মাধ্যমে মুসুর ডেলুত্তুন সামান্য বড় সোনাবুড়ুত্তুন ছুড়ো হদুন ফাত্তর দিয়ে রে মুহূর্তর ভিতর এত বড় বড় আতি উনরে গরু খেররে যেভাবে সাবাই সুচ্ছে বানাবিলে এই ছোটো ছোটো ফাত্তর দিয়ে রে বড় বড় আতি উনর আল্লাহ ধ্বংস করে দিবে সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহর নিয়ম দে আল্লাহর নিয়মই দে দুশ্মন যত বড় হয় ধরে দে তত ছোট জিনিস দি দুশ্মন ধরে দে ছোট জিনিস দি যেন কি আবরাহায় ফাটাইয়ে দে আতি তো আতি উনরে মারি বললাই আল্লাহ উঠ ব্যবহার করি কিনা কি ব্যবহার করি কিন্তু হদুম ফাঁকি যে ফাঁকি উনর দুই ঠেঙত এবং এক ঠোঁটর মধ্যে তিন্ন তিন্ন ফাত্তর গুণ হতস সোনাবুড়ুত্তুন গুঁড়ো চুড়ো মুসুর ডেলুত্তুন সামান্য বড়। আচ্ছা এই লোক ফাত্তর যদি রাতির গাত ফেললে অজ্ঞ মানুষ উঠাইলে যাইলে খবর হয় এলে খবর হইব না কিন্তু উনত মধ্যে খেন পাওয়ার আনি দিয়ে আল্লাহ হয়তো খের সুচ্ছেন না আতি উনরে ধ্বংস করে দিয়ে সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহর নিয়ম শত্রু যত শক্তিশালী হবে আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর ক্ষমতা মানুষ হলরে বুঝাই বললাই দেখাই বললাই ছোট জিনিস দিয়ে ধরে দেয় যেন কি নমরুদ দিয়ে মানুষ ক্ষমতা পাইলে বিরোধী দল মারতে চায় না নামাজো এই বুঝো না আত্মরা বেঞ্জ বুঝো না এনে বুটা আইলে ফাটি বেরো সার কেতলি বানাই ফেলে গালি আর ফানত দোয়ানো যায় কিন্তু একা না খাই দি জাত তোমারে তার তো খাই দি না বুঝলা আল্লাহ ই বেলা বালা বুঝো না মানুষ ক্ষমতা পাইলে বিরোধী দল মারতে চায় দমন করতে চায় কিন্তু নমরুদ দেইতে ক্ষমতা পাইয়ে রে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি কি দেখাল্লাহ ইতে বলে আল্লাহরে মারি ফেলে দে নাউজুবিল্লাহ মিন জালিক ওর মিকে তীরও মারি গিয়ে আহা আল্লাহ ধরে গিয়ে দেখি দি না না মুসা ঠিক আছে এর আগে আরোগ্য আছে তো ইয়ার নহবে না এক তো মুসা আরো ল্যাং যেতে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ ওর মিকে তীর মারে দে আল্লাহরে মারি ফেলে বললাই সুয়ে উ খসমে কে তিরন্দা হতা পশায়ে কা রশকে ভায়ত সা হতা आके आदा राब दरिया दर कशित नाकाराज संग खारा बर कशित कादरा कुदरक तुदारी बर कमाल अंत हसबी अंत रब्बी जुल जलाल। नमरुद तो बड़ बादशाह पृथिवी विख्यात बादशाह আল্লাহ যেতে দরিবের সময় আবার আল্লাহর একটা নিয়ম দে যারে যেহনো টাইমত নধরে নির্দিষ্ট সময় আছে আল্লাহ হদে ও নমরুদ দে উর আই গুন্ডি সারি দি ওর মিকে উরের দুনিয়াত আর হনিকার চোখে ন দেহে ক্ষমতা ফাইরে যেতে নাকি মাথার ভিতর অহংকার ঢুকি গিয়ে
আর হনে কেরে যাতে নদেহের মানুষল্লাই যাতে মানুষের যাতে জুলুম করের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যাতে বেয়াদবি করিগে আল্লাহ যাতে বেয়াদবি করিগে আল্লাহ নমরুদদের দরিবল্লাই অর্ডার দিয়ে দোগল ল্যাঙ্গা মুসারে এক তো মুসা আরো ল্যাং মুসা মারা ভরে না মারি বললে দিল্লি মরি যাবে দেখি মারত কেন করি আতর মধ্যে যদি মশা বইয়ে ই ব্যাঙ্গে এদিকে আসো হলে আইবি নাকি এখানে বসছে দূরত আনতে আনতে ছাত্র গিয়ে থইলে যেই প্রাণী ওরে মারানো ভরে মারি বললাই দল্লি মরি যাগই এই যোগ্য প্রাণী আরো যদি ল্যাঙয় আরো দুর্বল এই লেঙ্গা মুসার দিবেরা আল্লাহ হদ ও ল্যাং মুসা তুই যে রোগ সিল্লে লাগাই আগই কি সিল্লে মুসা হদ আল্লাহ মসু ঠান্ডা ন হদ অকল সিল্লে ওটা মসুদ ন লাগাই তুই এবারত সিল্লাইবে লাগাবি দে পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদদের ব্রেইনত নাকদি ঢুকি ব্রেইনত যাবি কিন্তু হদ আল্লাহ হদিনতে আমরিব আল্লাহ হদ বেশি নয় 40 দিন হদ কিয়া 40 দিনে তো দিন কিয়া হদে এই কম বক্ত মলুন বেয়াদব নমরুদ দিয়া আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে তার জ্বলন্ত অগ্নিকুণ্ডগত 40 দিন রে কিল দে পরিপূর্ণ বদলা হই যাবে 40 দিনের আগে বাই নবী এডে ঠোর মারা তাবি অগল্যাং মুসা ব্যবহার করি পৃথিবী বিখ্যাত বাদশারে ধ্বংস করে দিয়ে দেখনে বড় করে খাওয়া যায় এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ দায় যেটু গুণ শত্রুরে দমন করগি ব্যাগ গুণত ব্যবহার করগি যে ছোট জিনিস মামুলি জিনিস নরমাল জিনিস আল্লাহর গর্বাইতে এসে ব্যবহার করিকে দেখো দুন ফাঁকি ব্যবহার করিকে দেখো দুন ছোট ছোট ফাথরের মাধ্যমে আল্লাহ ফাঁকির মাধ্যমে আল্লাহর গড়ের হেফাজত করি এখন কোরআন হেফাজত করিব হতে তো কোরআন কিয়র মাধ্যমে হেফাজত করিব ইয়ান বুঝা পারে দিয়া কোরআন নাজল করিকে তখন কিরো আল্লাহর নাম নাকি ডর করি না হইবে না বেগু না জুরাত না কোরআন নাজল করিকে তখন কোরআন রক্ষা করিব তো ওখানে তো এখন প্রশ্ন যে কোরআন যদি আল্লাহ নাজল করে আল্লাহ যদি রক্ষা করে ঠেং করি করিব হদে কিছু মানুষের জাগা ব্যবহার করিব কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কিছু মানুষের শ্রম ব্যবহার করিব কিছু মানুষের সমর্থন ব্যবহার করিব আর কিছু মানুষের সন্তান ব্যবহার করিব কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করি লফিলাইব ইতারার পুরা জীবন শেষ করে দিব মাদ্রাসার ভিতরে বই বইরে মুসলমানের সন্তান হলরে কোরআন পড়াই কোরআনের হাফেজ বানাইব আলেম বানাইব হাফেজ হলর সিনের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব আলেম হলর মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ানোর হেফাজত হইব সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনের হেফাজত নাযিল করগি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআনের হেফাজত করিগম খেং করিব কোরআনের হাফেজলর মাধ্যমে আসমানি খন কিতাব রক্ষা করানোর দায়িত্ব আল্লাহ নলয় আসমানি যত কিতাব নাযিল করিগে শুধু কোরআনের বেলা থই দা আমি আল্লাহ হেফাজত করিগম তৌরাতের বেলাত ন হয় ইঞ্জিলের বেলাত ন হয় জবুরের বেলাত ন হয় শুধু কোরআনের ক্ষেত্রে আল্লাহ দে এই কোরআন আমি নিজেই অবতীর্ণ করেছি আমি নিজেই এই কোরআনকে রক্ষা করব সুবহানাল্লাহ এতাল্লাহ আসমানি কোনো কিতাবর আওয়াজ নেই যে কিতাব জারুর নাযিল হইয়ে হাফেজ একজন मूसा अलैहिस्सलामर ওর তৌরাত কিতাব নাযিল হইয়ে তৌরাতর হাফেজ হইদে একজন मूसा উম্মতর দ্বিতীয় হন হাফেজ নাই
ঈসা পয়গম্বরের উপর ইনজিল কিতাব নাযিল হইয়ে ইনজিলের হাফেজ একজন, ঈসা উম্মতের মধ্যে ইনজিলের হাফেজ নাই। দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব নাযিল হইয়ে জবুরের হাফেজও একজন দাউদ পয়গম্বর, উম্মতের মধ্যে জবুরের হন হাফেজ নাই। কিন্তু কোরআন মাজিদ তার ব্যতিক্রম। কোরআন নাযিল করিতে আল্লাহ, কোরআনের সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ। নামাজের কোরআনের সর্বপ্রথম হাফেজ হন আল্লাহ। জিবরাইল কোরআনের হাফেজ, ইসরাফিল কোরআনের হাফেজ। ইসরাফিলের কপালত মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে, এক একটা হরফ হইয়ে দে পাহাড় সম পরিমাণ। এভাবে ইসরাফিলের কপালত মধ্যে পুরা 30 পারা কোরআন আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে। সুবহানাল্লাহ। আসমানি কোনো কিতাবরে কোরআন নহয়, কিতাব হয়। তৌরাত কোরআন নহয়, তৌরাত কিতাব। ইনজিল কোরআন নহয়, ইনজিল কিতাব। কিতাব মানি লেখন, কাতাবাই একটু মানি লেখন, হদিবে লেহাত আছে যে। আর কোরআন মানি করা ইয়াকরাউ কেরাতান ও কোরআনান বমানা পড়না ফরন। হতে কোরআনের কোরআনকা হয় পৃথিবীত বলে এনজ্ঞ সেকেন্ড নগুরের যেই সেকেন্ডত কোরআনের তেলাওয়াত নাই। হয়তো হোয়ারা ইয়া ভরিন নে ইয়ারা না নভরিন। বহুত দেশের মধ্যে যে জুরুত্ব এটা ভরেন। আরা গুম যাই মধ্যে আর দেশের মধ্যে তারা গুম তুড়ি ফরেন। মোটামুটি পৃথিবীত হন না হন স্থানের মধ্যে কোরআন ফরানিতুন অজ্ঞ সেকেন্ডও বাদ নাই। এটা লাইক কোরআনের হয় যে কোরআন, কোরআনের হয় যে কি কোরআন। এই কোরআন আল্লাহ নাযিল করি যে আল্লাহ হেফাজত করিব। হেফাজত গরম মানে রক্ষা গরম। রক্ষার কথা কি আল্লাহ এসে বুঝা যাতে কোরআন এবার শত্রু হতাইব। এই রক্ষা করার পরে তখন জিনিস, যে জিনিস মানুষ হারি লইতে যায়, ওগ বাফে যদি ফুয়ারে আতো দেখেন হানি ভেড়া দিয়ে ওগর তো বাল্লামা দিন হলে কি হয় যে এটা হয় না হানি ভেড়া। বহু জায়গায় থেনা হয়। এ হানি ভেড়া একখান দিয়ে তো দিয়ে রে বাফেন হইব না। এই হ্যাঁ গঙ্গরি ধরিস আজা ভিলা বিচাইস কি হারিলে বিচার তুই হনা হারি লাগতেছ সামনে দিনে। কিন্তু যদি একখান আজারি লোক দে এতে কি হইব, এই মুট মারি ধর জেভল লইলে ভিতরের গল লইস কিয়া বাফে জানে দে হানি ভেড়া জিয়ে না জিয়ে লই নে খিয়া নেই ইন উপেন লই যাই গইতারে। কিন্তু আজারি লোক জিয়ে না জিয়ে যদি বুড়া ভরা তো দিলে এনে চকলেট দিয়ে আজারি লোক লইরে দিয়ে যাবি দাম না। মানুষ সদিন জিনিসের লোক সামলাই নেবার, বিশেষ করে টিয়ার লোক, জাগা জমিনের লোক। মরহুম মাওলানা আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি সাতকিন্ন লোহাগার ইতিহাস ওরা কলঙ্কিত করে দিয়েছে। ওগো আলেমে দিন খেলে ফাল্লি তোরা দিনে দূর গিয়া এভাবে নির্মম ভাবে শহীদ করে যাবি। খেলে ফাল্লি তোরা, খেলে ফাল্লি জাগাই খবরত নিতে পারবি নি তুই। হাল্লা করলি যে আল্লাহ পরিবারের সবর জমিল দান করো কাম, শহীদের মর্তবা দান করো কাম। টিয়াইয়ানোর লোক মানুষ হলো সামলাই নেওয়ারে টিয়ার লোক এটা লাইক টিয়াইয়ান যদি গুড়া ভরা তো দিয়ে হয়তো নোয়া বাজার যা হ্যাঁ হলিতের বাবা আগতে কি হবে মুট মারি ধরিস ভিতরে যে বললো কে বাপে জানে দে ফতে ফতে ডাহাই বড়িয়া এই টিয়াইয়ান হারি লইনি হয় না ইয়ো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ইবে নাযিল করি গিয়ে আবার আল্লাহ রক্ষা করিবেন কা হইয়ে আল্লাহ আগতে জানে যে এই কোরআন ইবে যেই তারিখত দুনিয়ার মধ্যে যাইব এই তারিখত কিছু মানুষ এই কোরআন ইবার ডাহাইত হিসাবে পরিচিত লাভ করিব। এই কোরআন ইবা হারি লইবল্লা সক্রিয়তা আইব। এই কোরআন ইবারে ডাহাতি করে নিলে বহু ডাহাইত দুনিয়ার মধ্যে থাইব।
আল্লাহ ও ইমানদারল তোমরা ভয় নগরী গিয়ে চিন্তা নগরী গিয়ে আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করি গিয়ে এবং আমি নিজ দায়িত্বে এই কোরআনের হেফাজত করি গিয়ে সুবহানাল্লাহ। এটা কোরআন রক্ষা করিবার দায়িত্ব কোনো দলরে ন দে কোনো ব্যক্তিরে ন দে স্বয়ং আল্লাহ নিজেই কোরআন রক্ষা করিব। আর মৌলবী ব্যাগুন যদি মাদ্রাসা বন্ধ করে দিই ব্যবসার লামি যাই গই এফজাহানা বেগিম বন্ধ মাদ্রাসা বেগিম বন্ধ বেগুন ব্যবসার লামি গিয়ে গই এরপরে আল্লাহ ফাসিক ফুজ্জার রাতাইলে কোরআনের হেফাজত করি মানুষ তৈরি করে দিবে আল্লাহ। তবে যারারে এই কোরআন হেফাজত কোরআন রক্ষার হাজত মধ্যে ব্যবহার করে ইতেরা বেশি ভাগ্যবান। যারা জাগাত মধ্যে কোরআনের ফরাফরি হয় মানুষ বেশি ভাগ্যবান। যারার অর্থ টিয়া কোরআন ফরাফরি খরচ হয় মানুষ বেশি ভাগ্যবান। যারা সন্তান কোরআনের হাফেজ হয় ইতেরা বেশি ভাগ্যবান। ও বাইল মুরব্বিয়ল অজ্ঞ সন্তান কোরআনের হাফেজ বানো লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়ি গিয়ে ওয়া আমিলা বিমা ফিহি কোরআন অনুযায়ী আমল করি গিয়ে আজিয়াম স্টেজের মধ্যে তারার মাথার পাগড়ি দিয়ে আরা হইতে হদি ভরি দি দেশটি কে কে হওয়ার ভাড়া আরে না না ইন্তজ্ঞ নমুনা সম্মানের নমুনা আসল পুরস্কারের বিরুদ্ধে ময়দানে মাহশরত আজিয়া যারা কোরআনের হাফেজ হইয়ে তারারে ফুলের মালা দিয়ে তারারে কুবাগাত দিয়ে তারারে ভরি দিয়ে তারারে ক্যারেজ দিয়ে ইন গরিয়ের কোরআনের যথাযথ সম্মান করিও বলি মরণ করিও ইয়ান ইদা আখিরাতের সম্মানের সামান্য কিছু নমুনা আসল সম্মানিত গরিবদ ময়দানে মাহশরত হারে হদা এক নম্বরের মধ্যে কোরআনের হাফেজ হইয়ে দিই তার মা বাপ দুজনরে এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব তাজ পরিধান করাইব জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হবে সুবহানাল্লাহ। চন্দাখালি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসনে কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এতলাই কোরআনের হাফেজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করিব। আলেমদের মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত করিব সুবহানাল্লাহ। এতলা হনিকে যদি কোরআনের শব্দের মধ্যে বেশ কম করে হাফেজ হলে ধরিতে পারিব না পারিব, আর যদি অর্থর মধ্যে বেশ কম করে আলেম হলে ধরিতে পারিব না পারিব। এলে যুগে যুগে আলেমল তৈরি করে দিব, মাঠে ময়দানে সবসময় সক্রিয় তাইব। যখনই কোরআনের হন অপবাক্য হইব, কোরআনের তফসিরের হন মন গড়া তফসির পাওয়া যাইব, সাথে সাথে একদল সবসময় সক্রিয়তা আইব ওই কোরআনের মন গড়া তফসির গিয়ে ইনরে দুলিশ্বাদ করি সঠিক তফসির সাহাবাই কেরাম হলে যেভাবে তফসির করি গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম হলে যেভাবে তফসির করি গিয়ে তাবিঈন হলে যেভাবে তফসির করি গিয়ে বিজ্ঞ মুফাসসিরিন কেরাম হলে যেভাবে তফসির করি গিয়ে এই সঠিক তফসির জাতির সামনে পেশ করেন না এল্লে উলামায়ে কেরাম জমিনত সব সময় সক্রিয়তা আইব সুবহানাল্লাহ। আবার যদি অন্য লাইনে ষড়যন্ত্র করে তখনও আল্লাহ কিছু আলেম
মাঠের মধ্যে সবসময় সক্রিয় রাইব ইতারার মাধ্যমে সমস্ত বাতিলপন্থী সমস্ত বামপন্থী যারা কোরআন বিরোধী ইন ব্যাগিনের উত্তর দাঁত ভাঙ্গা নয় মারি ভাঙ্গা উত্তর দিয়ে বেল্লাই আল্লাহ প্রস্তুত রাইব সুবহানাল্লাহ। এক যুগত মধ্যে হিন্দুস্তানত খ্রিস্টান ফাদরি গয় আইরে মুসলমান হলোর হদ দে হয়তো তোমার আর হাসে কোরআন আছে দিবে মিশে নাজবিল্লা না হজ ইনানো উরসুল মহিষা বেগুন আওয়াজ সাহিত্য সিগারেট নাই হওয়ান মন্দিরটা আছে না আপনার হ্যাঁ তো হওয়া না নাজবিল্লা হওয়া না খ্রিস্টান ফাদরিয়ে হদ দে আর হাসে আছে যে কোরআনই বে বলে মিশে ইতার হাতত মৃত্যু বাইবেল আছে হতে ইবে ওই যে সত্য ইবে ওই আসা মুসলমান হলে হতে করে থইতে ভালো হয়েছে খ্রিস্টান ফাদরি হতে না কোরআন মিথ্যা বাইবেল সত্য মুসলমান হতে দলিল কি প্রমাণ কি ডকুমেন্ট কি হতে দলিল প্রমাণ ডকুমেন্ট হইতে তোমরা অঞ্জল ঔনত মধ্যে আর বাইবেল ইবে রাখম তোমরা কোরআনের আইবে জিবের ঔন জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজলে ইবে আসা মুসলমান হল হতে ঠিক নহস ঠিক হইলে ফরতে বাই যাবি এখন ওক্তর যারা আছে তারা ঠিক হইলে ঠিক হইরে আবার চিন্তা করে দৌড় এখন ঠিক হই দে না ইতি যদি এটা হনক সেল করে ষড়যন্ত্র করে আর হনক আলমাল্লাহ পরামর্শ করে এই যুগের সবচেয়ে বড় টপ লেভেলের আলেম আছিল দে ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর সিপাহ সালার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম আয়াতুম মিন আয়াতিল্লাহ মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম মুনাজিরে জামান বাতিলপন্থী যেভাবে তারা অগ্রসর হইয়ে তারা ব্যাগুনের মোকাবেলা করবি কাসেম নানতবী রহমতুল্লাহ কাসেম নানতবীর হাসে গিয়ে যে এর হদ জোর আর খ্রিস্টান আইরে ফাদরি একবারে বেড়াই লিয়ে হ কি হত আর কোরআন বলে মিশে ইতের আত বাইবেল আছে দিবে বলে আসা তুই তে আর দলিল দে জ্বলন্ত আগুনত বলে ইতের বাইবেল রাইব আর কোরআনের কেউ যদি কোরআন জ্বলি যায় গই আর তো খ্রিস্টান জায়গা করিব আর যদি বাইবেল জ্বলি যায় গই কোরআন নজ্বলে ইতেরা খ্রিস্টান মুসলমান হয়ে যাবি তারা হাঁ হইলেই তুই কাসেম নানতবী হদ দেন বর্ডার করে হাঁ কা হলি ওটা দেখু ফল ইতি যদি বাইবেলর ফাতার মধ্যে এন হন ওষুধ মারিয়ে আনে জিনের দ্বারাই আগুনে নফুরে এত কেন করি মুসলমান হল হদ আর তুই খেয়াল ন করি আহা তো যদি খেয়ে নেবে তাহলে আর উড্রু করি না উড্রু ন করিস উড্রু করলে আর ফরাজিত গিয়ে দিয়ে প্রমাণ হইব উড্রু ন করিস তো কেন করি কি মজুরি খেয়ে নেবি তো কিচ্ছু নইব মোকাবেলা করি বললে প্রস্তুত আছে সুবহানাল্লাহ। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশত সমস্ত আলেম ওলামার ইলমি বড় মুহসিন মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইবাই বলে সারা রাত ঘুম না যায় তারপর দিন সকাল 10টা বাজে খ্রিস্টান ফাদরিল্লাই মুনাজারা হইব বহস হইব তর্ক হইব সারা পৃথিবীর সামনে প্রমাণ করা ভরিব আল্লাহ প্রদত্ত কোরআন ঈদে সত্য বর্তমান বাইবেল জিবে খ্রিস্টান অলর হাজা আছে ইঞ্জিল কিতাব সত্য আছিল দে কিন্তু বর্তমান ইঞ্জিল ইবারে পরিবর্তন করে জিবে বাইবেল তারার হাজা আছে ইব ঈদে সম্পূর্ণ বানোয়ার তারা তুন যেভাবে মনে হয় এভাবে বানাই দে আল্লাহর পয়গম্বরের উপর নাযিল হইছে কোরআন সত্য বাইবেল হইছে মিথ্যা একতান প্রমাণ করি বললাই তারপর দিন সকাল 10টা বাজে কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ বুকত লই আস্তে আস্তে আড়িয়ে আড়িয়ে রাইয়ের মানুষ ব্যাগুন সমবেত হইয়ে খ্রিস্টান ফাদরি আছে খ্রিস্টান হলর সমর্থক যারা খ্রিস্টান হল আছে তারও আছে মুসলমান হলও আছে তখন আইরে খ্রিস্টান ফাদরিয়ে প্রস্তাব দের মুসলমান হলর হর তোমার আর দিন মোকাবেলা করিব তখন হদিবে কাসেম নানতবীর দেখা দি ইবারে দেই রে ইবা বলে আসের কিয়া ইবারে লেড়া
এবার সুড়ো এক তো বাইটে আরো লেডা ফটিয়ার বোয়ালি সুজুর রহমতুল্লাহ নেন বেঞ্চে দিলে মলই বলে মরণা করছি জুব্বা গাছ দিয়ে দিবে বডিতে বডিতে আডর বড়টু স্ত্রী না যেতে একদিনের জন্য শাড়ি তো নোয়া জুব্বা ছিলে দিয়ে ঘন্টা যেতে বসে বেঞ্চে হদ দে ফলা হদ দে হদ দুজোর আজি অন্য বেশি সুন্দর লাগে তারপর দিন এসে সাদা জুব্বার মধ্যে লাল হদ দিয়ে তালি লাগাই হদ আজি বেশি বিশ্রিলার হদ ইয়া ন দইয়া আয় এনো বিশ্রি সিরি বেকিন আল্লাহ তুন আয় এনো দুর্বল বল বেকিন আল্লাহ তুন আয় এনো নিচে সবচেয়ে ওরই দে আল্লাহ আর নিচে নিচ নেই আর পিছে নিচ নেই ইয়া দইয়া দে আয় বিশ্রি সিরি বেকিন আল্লাহ তুন সুবহানাল্লাহ। মানুষ তো উনে না ইয়ার তো কিছু আছে না হক আর ট্যাংলারি স্লোগান আছে এই তো হল করে বইতে কি দিয়ে হক কুবা আছে মাঝে মাঝে দুটো ইংলিশ শব্দ আছে দিস ইস এ গলস টেবিল হ্যাঁ হাজু গাছ এগুলো কিছু আছে তো এটার নাম নাই না জানি এই ইনি দহল করে বইতে কি এত লাই ওয়াজ ও নসিহতের মধ্যে মানুষ ভরপুর মুসে থাকলে মুশকিলিও দিয়ে তার নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এক তো লেডা আরো এতে জুব্বা গাছ দিয়ে দিবে বড়ি গিয়ে ইবের যেতে মোকাবেলার মধ্যে ত্যাগ রাইয়ে খ্রিস্টান ফাদরিয়ে ঘর দিবে কি মোকাবেলা করিব মুসলমান হলে হতে কি মোকাবেলা করিব হতা হয়েছে আসেন তা আগে আগে কে মাত তো কাসেম নানুতুবি হতো আর দিতে হাসন লাদ দে না চিন্তা করি দেরি ডর লাদ দেরি তুমি আবার হন বাতাসে পড়ে যাবে এগুলি তুই কি মোকাবেলা করিবে আল্লাহ হয়তো মোকাবেলা কি করি কি মিয়ান ফরাই দে তোর দাবি কি এন হঠাৎ দাবি হইয়ে দে তুই ধারণ করি তো কোরআন নিবে মিথ্যা আয় ধারণ করি দে বাইবেল নিবে সত্য প্রমাণ জলের দে সামনে আগুনের মধ্যে তোমার কোরআন রাহ আয় আর বাইবেল রেখেও এই অবস্থার মধ্যে হন্য জলে যায় কাসেম নানুতুবি হদায় তোমার প্রস্তাব পরিপূর্ণ না মানি কিছু মানি আর কিছু না মানি আবার কি না মানত তোমার ফাটি হল মুসলমান হলে মান্য দে না মান্য দে তো ঠিক আছে তবে আয় কোরআন এবার আগুনত নিক্ষেপ করতে রাজি নয় এবার কেন ইজ্জত আছে সম্মান আছে তো হইলে হদ তুমি আর দাবি হইয়ে যে আগুনত নিক্ষেপ করিম ঠিক আছে ইয়ান তোমার একখান ইয়ান মান্য তুই আর একখান মানো হদ কি বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম মারো আর কোরআন বুকত ধারণ করি আমি কাসেম আগুনত জাম মারি গেম কাসেম নানুতুবি কোরআন বাইবেল নিক্ষেপ করলে নহব তুই বাইবেল বুকত ধারণ করি আগুনত জাম মারো আর আই কোরআন বুকত ধারণ করি আগুনত জাম মারি গেম তুই যদি জ্বলি যাও গই তাহলে বাইবেল মিথ্যা আই যদি জ্বলি যাই গই কোরআন মিথ্যা গরিবা না হ এম হইয়ার ওই খ্রিস্টান ফাদরি ইতে বলে ইসে মাসন নাম ফিসে মাডের ফিসে যাইতে হয়েছে আর মুসলমান হলে ঘেরাও করে ফেলে ইয়ে কাসেম নানুতুবি দে ও খ্রিস্টান ফাদরি তুই আসলত কি করতে চাইলে জাতির সামনে স্পষ্ট কর তুই এনত রাজি কেন তোমার বাইবেল সত্য হইলে বাইবেল যদি নজলে বাইবেল বিশ্বাস করে দিব নজলা ভরিব জিল্লে নাকি আই প্রস্তুত হই কোরআন সত্য দেই কোরআনও নজলিব আই কোরআন বিশ্বাস করি দেই আইও নজলিল তুই জাপকা মারিন না ভারর তখন খ্রিস্টান ফাদরি ব্যবহার দে ও মুসলমান হলার প্রতিনিধি কাসেম নানুতুবি আসলত মধ্যে মুসলমানের দুঃখা দিবলাই বাইবেলর পৃষ্ঠার মধ্যে এনেকুৱা স্প্রাই মারিয়ে নিয়ে জীবের মাধ্যমে কখনো আগুনে আর বাইবেল স্পর্শ নগত্যও আজ দুঃখা দিবল্লা চাইলাম এন হইয়ার মুসলমান হলে বেগুনের দৈর্ঘ্য খ্রিস্টান বেগুন ঘেরাও করে ফেলে মার ধর ফ্যান জালেম দেখুন বেইমান তোরা ইংরেজির আর দুঃখ দিতে চাইছে এই ধর মার এনে ঘরে রো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ও মুসলমান খবরদার খবরদার একটা খ্রিস্টানের গাত মধ্যে আত্মা বাজাইবা খনিকা একটু শব্দ নগরিবা গালাগালি নগরিবা মন্দ ব্যবহার নগরিবা হদুজুর কি আর তোমার দুঃখাবাস আর আরে দুঃখা দিয়ে কোরআন মিথ্যা প্রমাণ করতে চাইয়ে দে ইতারও খোঁজো হাড়ানি হাড়ি বিলানো ভরিব না
কাসম নানো তবি হদ কাসম নানো তবি হদ ও মুসলমান না না ইতারা যেহেতু আর এরিয়ার মধ্যে এসে ওম বেগুন মেহমান মেহমান হলরে সম্মান গরণ নান আল্লাহর পয়গম্বরের আদর্শ অতএব একটা মেহমান কষ্ট না ভাইবান সসম্মানে বেগুনের যাইবার ব্যবস্থা করে দে সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তাআলা वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमान कासिम नानतवी रहमतुल्लाह अलैह খ্রিস্টান অলরজাতে নাকি এভাবে ইজ্জত করিগে সম্মান করিগে তখন খ্রিস্টান ফাদরিয়ে হদ ও কাসেম আর এত বড় দুকাবাজি করতে চাইলাম এরপরেও আর একটা গালি দিতে নদিলে অজ্ঞ সোয়ার মারতে নদিলে কি কারণে নদিলে তখন কাসেম নানো তবি হদ ই নিয়ে দে আর নবীর আদর্শ আর নবীর চরিত্র মেহমান হলরে ইজ্জত গরণ অসম্মানিত নগরণ ইয়ান আল্লাহর পয়গম্বরের আদর্শ তখন খ্রিস্টান ফাদরিয় হদ যেই নবীর এমন সুন্দর আদর্শ তাইও এই নবীর ধর্মের বিরুদ্ধে যাই রেখিলাম সমস্ত খ্রিস্টানল ব্যাগুন কাসম নানো তবির হাতে হাত রাহি কলমা পড়ি জাগাত মধ্যে মুসলমান হয়ে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সত্য একতা প্রমাণ আল্লাহ যুগে যুগে আল্লাহ এলে মর্দে মুজাহিদ তৈরি করিকে কিয়ামত পর্যন্ত এতবার অনশন একজন রাষ্ট্রের সংবিধান হবার পরিবর্তনের সিলেবাস হবার পরিবর্তনের কিন্তু ১৫০০ বছরের ইতিহাসত আয়াত দূরের কথা শব্দ দূরের কথা কোরআনের উপর নোক্তা খনিকে পরিবর্তন করি তারিখে না কিয়ামত পর্যন্ত পারিব না এত কিছু ভুল প্রমাণিত আজ পর্যন্ত কোরআনের ভুল খনিকে প্রমাণ করি তারিখে না শুধু ন ভারতে নয় যুগে যুগে ডক্টর মরিস বুকাইলির মতো বড় বড় বিজ্ঞানী পর্যন্ত কোরআনের ভুল ধরি বললে কোরআন লই গবেষণা শুরু করি গিয়ে হদ্দুস যাইতে না যাইতে নিজের ভুল ধরা হাই মুসলমান সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দ কোরআন ইবা আই নাযিল করি দি আই রক্ষা করি গিয়ে রক্ষার কথাই সে দেখি আল্লাহ কোরআন এবার শত্রু আছে ডাহাইতে আছে কোরআনের বিরুদ্ধে সবসময় অবস্থান করে দিলে মানুষ সবসময় আসিল আছে কিয়ামত পর্যন্ত মানুষ তাইব ইনের ফাত্তা দেওয়ানোর কোনো ব্যবহার নয় ইনের ফাত্তা দেওয়ানোর কোনো দরকার নাই আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন নিজে অবতীর্ণ করি আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজত করি গম রক্ষা করি গম সারে খন টাইমত খন জায়গাত কিভাবে ব্যবহার করাইও ইয়ান কেবলমাত্র আমি আল্লাহ জানি দে যারে ব্যবহার করিব ইবাইও না জানে ইবার মাধ্যমে যে আল্লাহ কোরআনের হেফাজত করাইব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোরআন দিয়ে বরকত হাসিল করো ও সরব এলাকার মুসলমানল পর্দার আড়ালর মা বোনল আজি ঘরের মধ্যে শান্তি নেই পারিবারিকভাবে অশান্তি
সামাজিকভাবে অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি, রাজনৈতিকভাবে হয়রানির শিকার, ব্যবসা বাণিজ্যতে বরকত নাই, ছোট ভাই বড় ভাই আল্লাহ বেয়াদবি করের, বাপ আল্লাহ ফোয়াই বেয়াদবি করের, খনুকের কমান নমানের, খনুকের গুরুত্ব নদের, ইন বেগিন আল্লাহ প্রদত্ত আজাব, ইন বেগিন আল্লাহ প্রদত্ত মুসিবত, ইন আইসে দেখি আল্লাহ একমাত্র মুসলমান জাতিয়ে কোরআন সারি দিয়ে দে। এই কারণে নাউজুবিল্লাহ আজিয়ে বেইমান হলে আর লাথি মারের ফুটবলের মতো ইন্দি লাথি মারি ইন্দি লজার, ইন্দি লাথি মারি ইন্দিয়ানের, ইন ব্যাগিন অর্ধেক কি কারণে মুসলমানের তো সম্পদের অভাব নাই, তেল হইল মুসলমান হলর হাতত, স্বর্ণ হইল মুসলমান হলর হাতত, রবার হইল মুসলমান হলর হাতত, অ্যালুমিনিয়াম মুসলমান হলর হাতত, বিশ্বর নামি দামি সম্পদ ব্যাগিন মুসলমানের তো আছে। এরপরেও প্রায় 300 কোটি মুসলমান ইসরায়েলের 80 লক্ষ ইহুদির আতত মধ্যে জিম্মিও গিয়ে কারণ কি? একমাত্র কারণ ইদে মুসলমান কোরআন হারাও গিয়ে, মুসলমান কোরআন হারাও গিয়ে, গান বাজানা লই পাগল গিয়ে, ফেসবুক লই পাগল গিয়ে, ইউটিউব লই পাগল গিয়ে, মোবাইল লই পাগল গিয়ে, অনলাইন জুয়া লই পাগল গিয়ে, গেম খেলা লই পাগল গিয়ে, মুসলমানে কোরআন হারাও জনের কারণে বেঈমান কাফের হলে মুসলমান হলরে জায়গায় জায়গায় নিধন করি বললাই, তারার চক্রান্ত, তারার মিশন তারা বাস্তবায়ন করেন। নাউজুবিল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই নাম তো নভুনিবেন, কারণ ইতিহাসই কোনো কি আর লেহাজু হদ নেই। ই মুসিদি এই ব্রিটিশ খেদাও আন্দোলন ভারতবর্ষত এই বণিক ব্যবসার লেভেলে ইংরেজ হলে এই ভারত উপমহাদেশের মধ্যে ঢুকিয়ে দে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার লেভেল লাগাইয়ে ঢুকিয়ে দে। তারার মেন টার্গেট আছিল যে এই ভারতবর্ষের মুসলমান হলরে নেতৃত্ব হারা করি, তারারে নেতৃত্ব শূন্য করি, তারার মধ্যে হুকুমত, তারার মধ্যে নেতৃত্ব দি কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানের নাম নিশানা পর্যন্ত বাকি ন রাইব। সেই লেভেলে ইয়ান দিলের ভিতর সুফাই রাহি ব্যবসার লেভেলে বণিকের দল ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ভারতবর্ষের মধ্যে আগমন করি কিছুদিন পরে দেখা যাচ্ছে সামুদ্রিক পথে ট্রলারত গড়ি, স্টিমারত গড়ি অস্ত্র ভার করার তৎকালীন সময় সেই যুগের মুসলিম সেনাপতি হল যারা আছিল তারা দর্গিয়ে কিরে তোরা হইলে যে ব্যবসা করিবে বলি ই অস্ত্র কানত। বিশেষ করে মুসলিম সেনাপতি টিপু সুলতান রহমতুল্লাহ আলাই, টিপু সুলতান নামন্য না বাংলা বই মধ্যে দেওয়া টিপু সুলতান লম্বা মুসা আলাই, টিপু সুলতান ন, টিপু সুলতানের খালতো ভাই আসল টিপু সুলতান রহমতুল্লাহ আলাই জিবে আছিল ই বইতে মাথার টুপিওয়ালা সম্পূর্ণ সুন্নত মোতাবেক দাড়িওয়ালা, ই বুঝাই ফেলে বই নচলিবে তার নয় বিকৃত করে ফেলে ইতিহাস। ব্রিটিশ খেদাও আন্দোলন ইনে অনেক দিনে নয় জাতিরা অস্ত্র লইয়ে ভারতবর্ষ ঢুকের মুহূর্তের ভিতর মুসলমান হলরে ক্ষমতাচ্যুত গড়িয়ে তারা ক্ষমতা দখল করে ফেলে। 1 বছর 2 বছর নয়, প্রায় 200 বছর পর্যন্ত এই পুরা ভারতবর্ষের শাসন করিতে ব্রিটিশ হল ইংরেজ হল 200 বছর পর্যন্ত। এই 200 বছর শাসন করিয়ে দেয় না, জায়গায় জায়গায় শুধুমাত্র মুসলিম নিধন করিয়ে, মুসলমান হলের উপর জুলুম করিয়ে, জুলুমের যত প্রকারের সিস্টেম আছে ব্যক্তির মুসলমান হলের উপর শুরু করি। এক পর্যায়ে যাই ধর্মীয় শিক্ষার মধ্যে তারা হস্তক্ষেপ করিবে। কিভাবে মানুষ চিন্তা চেতনায় হিন্দুস্তানি হইব কিন্তু ইতার আদর্শ হইব ইংরেজ, ইয়ান কিভাবে করা যায়? ধর্মীয় শিক্ষারে কাটসাট করতে করতে এমন কাটসাট করিয়ে দে একজন মানুষ ধর্মীয় শিক্ষার লাই যেতে প্রতিষ্ঠানে যাব পুরা 10, 11, 12 বছর ফরিয়েরও কোরআন শরীফের সূরা ফাতিহার তর্জুমান না জানিব আধুনিক করতে করতে এমন বাবা আধুনিক করিয়ে দে সনা
আজিয়ার হাজী মোহাম্মদ মুহসিন কলেজ এককালের মুহসেনিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা ইনরে আধুনিক করতে করতে এমন আধুনিক দুর্গে কলেজে রূপান্তরিত হইল। কলেজের জায়গাত কলেজ তাইব, মানা নগরীর স্কুলের জায়গাত স্কুল তাইব। তবে জিয়ান মাদ্রাসা নাম দিবে, মাদ্রাসা নাম দিয়ে রে মুসলমানের সন্তানর এতটা বৎসর বিয়ে গেল তোমার পিছনে, তোমার মাদ্রাসা জনগণের ট্যাক্সর পয়সায় প্রতি মাসে মাসে এতুক গুনটিয়ে বেতন খাইয়া অ্যাকাউন্টত এতুক গুনটিয়ে বেতন ঢুকিয়ে মুসলমানের সন্তান নুনরে কোরআন যদি সহি করে নেওয়া পারে জয় তোর ডিগ্রি বেকির ইত্যার রাখ তেল মাঝি যে স্পিডে তোর দা এমারানা মারিবি বাংলা। তুই গরিস কি মুসলমানের সন্তানের এত বড় একটা আমানতের দায়িত্ব লই রে 10 বছর মাদ্রাসাত করি সূরা ফাতিহা অশুদ্ধ করি না পারল ইতার ইমামত দিলে কেন হইব? ফতুম মানুষের নামাজ নষ্ট হইব। এতলা ইংরেজ হলে সর্বপ্রথম দুর্গেদের ধর্মীয় শিক্ষারে কিভাবে আধুনিক করা যায়। আধুনিক মানে ধর্মীয় মূল শিক্ষা বাদ দিয়ে রে এটা জাগতিক শিক্ষা সাবজেক্ট ঢুকে দিল। ইয়ে তো কোরআন হাদিস প্যাকেজিং আছে বলা আউট সাবজেক্ট। পড়লে ভরা গই না পড়লে না ভরা গই ইংরেজি ভরা ভরি বাহানো তো ইংরেজি ভরি বললে স্কুল কলেজ নাই দি না কি করলি দিয়ে খেললে তুকা দিলি দি জাতিরে। আর কি এক বুড়ো নগর অন্তত মুসলমানের সন্তান যারা গিয়ে কোরআন বিশুদ্ধভাবে অন্তত নামাজ সান সহি হয়ে যায়। কোনো একটি মেমতি করলে মানুষের নামাজ সান নষ্ট হয়ে যায়। ইয়ান মাথার সায়েন্স নেই, বেতন টেতন রাখছে না, মানবিক দৃষ্টিকোণ তুলে হাম্মান করে দিয়ে না শুধু মাস শেষ হলে বইতে হবে মোবাইলের মেসেজ আসছি না বেতনের মেসেজ কি বেতন লগ্ন। এটা একজন কৃষকের গামর বসে আছে, একজন রিক্সাওয়ালার বসে আছে, কুলির বসে আছে, মজদুরের বসে আছে। এই দেশের খেটে হাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্সর বসে তুই বেতন ভর খেললে মুসলমানের সন্তানের আমানতের দায়িত্ব লই রে কোরআন মধ্যে ওষুধ রায় দিলে। ইংরেজ সরকারের সর্বপ্রথম হস্তক্ষেপ গর্বিত ধর্মীয় শিক্ষা আইতে আইতে 1803 খ্রিস্টাব্দ পর্যন্ত আইসে আয়ের দেহের দে অদূর ভবিষ্যতে এই ইংরেজে পুরা ভারতবর্ষরে ইসলাম এবং মুসলমান শূন্য বানা দিব। ঠিক সেই অবস্থা সেই সময়ে আজিয়া ওলামায়ে কেরামর নাম শুনিলে দাড়ি টুপি দেইলে স্বাধীনতা বিরোধী নাল লাগে দে দাড়ি টুপি দেইলে আলেমলরে দেশের স্বাধীনতার বিপক্ষের মতো বাফত দে। ওই সমস্ত ভদ্র মানুষ জেন্টলম্যান তারার কাছে অনুরোধ এই ভারতবর্ষরে 200 বছর পর্যন্ত লাগাতার ইংরেজদের তো শাসন করের এই ভারতবর্ষ সর্বপ্রথম মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 খ্রিস্টাব্দ সর্বপ্রথম ফতোয়া দিয়ে দেয় হে ভারতবর্ষের মুসলমান কিয়ামত পর্যন্ত মুসলমান হলর ঈমান ইসলাম কোরআন হাদিস ফিকহ ইন যদি রক্ষা করতে চাইলে এই মুহূর্তে এই ব্রিটিশের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে বৃদ্ধ যুবক যারা আছে ব্যাগুণ দল মত নির্বিশেষে যার হাতত যা আছে তা লইরে জিহাদত যাবিয়ে বড় ইংরেজের বিরুদ্ধে আজিয়াতুন জিহাদ শুরু হিন্দুস্তান দারুল হারব আজিয়াতুন সশস্ত্র যুদ্ধ শুরু হইল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়ে আম জনসাধারণ যুবক হইতে বৃদ্ধ হইতে যার হাতত যা আছে তা লই সংগ্রাম করি গিয়ে এই সংগ্রাম করতে করতে হিন্দুস্তানত এমন কোনো গাছ নছিল 200 বছরের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে তোরা মোরা ব্যবহার নয় এন কোনো গাছ নছিল যেই গাছত কোনো না কোনো আলেমর লাশ ঝুলন্ত নোয়াছিল এন কোনো গাছ নোয়াছিল যেই গাছত কোনো মুসলমানের লাশ ঝুলন্ত নোয়াছিল এমন কোনো পাহাড় নাই যেই পাহাড়ের মধ্যে আল্লাহর কোরআনের কফি ন জ্বালাই দিলে সেই নেই। ইংরেজ সরকার ব্রিটিশ হল মলইয়ালে কি করি মলইয়ালে জিং করিয়ে কিয়ামত পর্যন্ত আর কে গরিত হইত হান্ড গিয়ে 17 বছরের অজ্ঞ সরকার লারা ছাড়া করি হদিকিন হান্ড গিয়ে হদিকিন প্রাণহানি খবর কারণ যার খবর নেট বন্ধ করা বড় তুই ওকে মেম্বার লারি থেকে না ওকে মেম্বার লারি বললে দল হবার বদল
হ্যাঁ গালাখান আছে ফেসবুকের আইডিও আছে মৌলবী খিকের কি দেখাতে সাইডে বেলার ভিতর বই দেখে দেয় হ্যাঁ সাইডে বেলার ভিতরে বই যদি 200 বছর ইংরেজ সরকার বিতাড়িত করি কিন্তু বাড়ি লিখে নিতে পারে কি হলি যদি সেই দিন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখালো গিয়ে ফতুয়া নদীত আজ পর্যন্ত ব্রিটিশের গোলামন ছাড়া হলো হয়নি হরে বাংলাদেশ যদি ব্রিটিশ খেদাও আন্দোলন নইলে হিন্দুস্তান স্বাধীন নইলে কখনো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান স্বাধীন নগত্য পাকিস্তান নইলে বাংলাদেশের স্বাধীনতার দন্তীয় শর্ত নদী কি হয় না কেন আলেমল স্বাধীনতার বিপক্ষের শক্তি কি বলে এই দেশ এখনো পর্যন্ত কোনো বিন্দেশী চক্র কোনো দুশ্মন কোনো শত্রু যদি এই দেশের কোনো 1 ইঞ্চি মাটির মধ্যেও যদি নজর দেয় কোনো প্রকারের ষড়যন্ত্র গড়ে দেয় আয় তো একথা আশাবাদী এই দেশের উলামায়ে কেরামেই সর্বপ্রথম দেশ রক্ষার আন্দোলনত তাজা রক্ত দিয়ে আলেমল সর্বপ্রথম কাতারের মধ্যে তাই কিয়া ভারতে যদি আক্রমণ করে হতার মেশাল হইবে এনে গরিব বার নলার সরাসরি নগরী ভিতরে মারে দিব তো ই সদিন ফেস বুঝা পারে আর তো রাজনীতি করি নবুঝি আয় ন করি ন বুঝি খেলা আয় বুঝছেন দিন আল্লাহ বুঝতে বুঝল লাগবো নমিলি ন বুঝো ও গতবারের মধ্যে ও কি আন্দোলন বেশি মানুষ মারা গেল ইয়ের আগে দিও 109 অ্যাম্বুলেন্স দিয়ে ভারতে হওয়ান 109 অ্যাম্বুলেন্স দিয়ে দেশত মানে কেন সহানুভূতি দেখাই দেব কিন্তু একদম মেসেজ দিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স কে দেয় ছাড় নাও আল্লাহ ইন বেগিং ব্যবহার করি তারা মারামারি লাগাই দিবে দিতে আল্লাহ কথা হইতেন চলেন যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানার ভিতরে এতুন যেতে নাকি বেড়ে রেহাই দিয়ে আইয়নোর পরে যেতে শাইখুল হিন্দ আইয়ের জেলখানার তুন আইয়নোর পরে ইন্দুয়াল পর্যন্ত রুডত আইয়ের শাইখুল হিন্দের ইস্তেকবাল কিন্তু ইন্দুয়াল পর্যন্ত যেদিন শাইখুল হিন্দ বাইরে এদিন এই ইংরেজের পতন শুরু হইল সুবহানাল্লাহ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ ওগো আনার গাছর নিচে বইরে মুসলমানর ইসলামর সহি শিক্ষা সহি আদর্শ তাহজিব তামাদ্দুন ইন কিভাবে কিয়ামত পর্যন্ত টিকি থাকবে ইয়ান আল্লাহ 1866 খ্রিস্টাব্দের মধ্যে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে আনার গাছর নিচে বইরে একখান মাদ্রাসা চালু করে দিল দে এই মাদ্রাসা ইয়ান হযরত দেওবন্দ মাদ্রাসা খেলা করে গেল যে ইংরেজের মোকাবেলাত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির যাতে রিমান্ডত কষ্ট দিয়ে নির্যাতন করি ফোয়ারা আসিল যে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হতা ইয়ান খোঁজ দিয়ে আর মেজাজ পরিবর্তন হয়ে গেল ই কিসছে ন আর মেজাজ পরিবর্তন হয়ে গেল কেয়া শাইখুল হিন্দের যাতে মাল্টার জেলখানাতুন রাইতর 1-1.5 বাজে পুলিশ হলে লই যেত কষ্ট দি বললে নির্যাতন করি বললে রিমান্ডত লই যেত এতুন আবার আনি দিত কোনোদিন কিল্লাই লগে ইয়ে খ্যাং করিয়ে দে শাইখুল হিন্দের জুবানোর বাইরে না করে হোসেন আহমদ মদনী এটা ফোঁরা আসিল ইবা ছাত্র ইবা হদ্দুজুর অনর ইংরেজ আরে খেললে লই যাবি পুলিশে হতে না নহই তুই তোর তুই নালা বেশি যেতে জোর করের শাইখুল হিনা হদ দে হুসাইন আহমদ আই তোমার হইম তবে একখান শর্ত আই যেতদিন বাঁচি থেকে এতদিন এই হতা হনুকের নহল আল্লাহ ওয়াদা করো হদুজুর আমি ওয়াদা করলাম অন্য যেতদিন বাঁচি থাকবেন এতদিন এই হতা ইয়ান হনুকের নহইল তো শাইখুল হিনা হদ দে হদিতেরা আর লই যাই এন একখান জায়গাত লই যাই এড়ে লই যাই ইংরেজ সরকারের বিরুদ্ধে যেই ফতুয়া দিই কিবা উড্রু করি বললা হর জিহাদের ঘোষণা স্থগিত করি বললা হর আজ এতে নগরীম হই অত লুয়ার শিখ গরম করি আর কুমরত্তুন সমস্ত গোস্ত বেগিন যারা হইল লুয়ার শিখ গরম খেলনার দমত্তন
তবে এই কথা পৃথিবীত কি আরে নহবে আর ইতের আর মেজাজই দিলে কি আরে নমাতার নহবে। আর আরা খারা নির্যাতিত মজলুম আলেম দিদে বিষয় দিদি কি আপনার জেল জীবনের ইতিহাস বর্ণনা করুন। এবার ইতে আইর আর হ্যাঙ্গুরকে মানুষ চকুর পানি টানি ফেলাই ওরে বাপলে ভাই খারবার মানসিকতা বেশ কমে দিয়া মুহূর্তের ভিতরে শোন না শেখুল হিনে হতে আর যে নির্যাতন করি গিয়ে এই খবর শুনি কে নজানে ফান আজ এতদিন বাঁচি দেখতে বাঁচি দেখবে আর হইতে না আর এতদিন রিমান্ডার রেখে আর এতদিন আর জ্বালাইয়ে কষ্ট দিয়ে আর নির্যাতন করি গিয়ে আয় কোরআন আল্লাহ ইসলাম আল্লাহ আয় আপুস ন করি আপুসিন নেতা আয় চুনুগান দ হেন দ হাইয়ে দ এই আর তাসিতে তালিবে তুই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন জেলখানাত আইরে জাতির উদ্দেশ্যকে ভাষণ দিব এই আর মকসদ দিয়ে ভাষণ দিবে কি লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত মুসলমান হল চাইতে কিবা আজিয়া দীর্ঘ 16-17 বছর বাদে ভাষণ দিতে কি চায় তো শেখুল হিনে ভাষণ দিয়ে দুইয়ের জিনিস আজিয়া মুসলমান অধপতনের কারণে ঈদের দুইয়ের মুসলমান অধপতনের কারণে ঈদের দুইয়ের শুধু আজি আল্লাহ বলি নয় কিয়ামত পর্যন্ত লাই যে হন টাইমত মুসলমান যদি মেরহাই বুঝিবে তার দুইয়ের জিনিসের কমতি আছে। নম্বর 1 মুসলমানের কোরআন হারাও গিয়ে। নম্বর 2 আপসত একে অপরের প্রতি মুসলমান যুদ্ধ করতে প্রস্তুত আছে বেঈমানের বেলা চুপ আর আরবিতে মারামারি ওয়াবি সুন্নি হরা দর নরম তিতা মিডিয়া কিয়ামি বেকিয়ামি এই মারামারিতে আছে আর আর তালিবে হারে হনে হারা গতি যান নামর টেলি ফেলে দিই। আহা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর জলিলুল কদর একজন আল্লাহর ওলি এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই এক সময় হদ ও আল্লাহ আর শরীর এত বড় করি দিও মোটা করি দিও আয় একজন জাহান্নামত জহনের পরে আর যেন জাহান্নামত জাগা না তাহে আর বন্ধা বেগুন বেহেশত জেগিতে রে সুবহানাল্লাহ ইতের মানসিকতা কইলেছ আরে এন মোটা বানাই দিও আয় একজন দুজুগ জহনের পর আর কেতজন দুজুগ জাহানের পর আর কোন বেগুন বেহেশত ইয়া আর ঠিকাদারি লই দে না না আয় একজন যাইলে ব্যস্ত ইতে জানি পারি খ্যাং করে যাচ্ছে আইন দে ঠানিয়ে লই ধরি দেখ কইলো মেরি যেতে নদিন তো নদিন জায়গা শর্ট ধরি এটা লাই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হদে আজিয়া বিশ্বব্যাপী মুসলমান অধপতনের কারণে দুইয়ান 1 নম্বর মুসলমানের কোরআন হারাও গিয়ে 2 নম্বর মুসলমান হলে নিজেদের ভিতর মতবিরোধ মারামারি সহ্যের কারণে বেঈমান কাফের হলে সারা পৃথিবীর ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মিটে দিবল্লা বলিয়ে চক্রান্ত করিব নাউজুবিল্লাহ। এটা লাই আর যারা আছি আর আজিয়ার ওয়াজর সারাংশ হইতে দুইয়ের জিনিস। নম্বর 1 প্রত্যেকটা ফ্যামিলিত প্রত্যেকটা ঘরত কোরআন মাজিদের তেলাওয়াত চালু করে দেব পুরানো যে নোয়া নইও আর মানুষের বারবার ওয়াজ করে দেখেন দুনিয়ায় হতে দুনিয়া ডেভেলপর সামনের মিকে এগিয়ে চলো দুর্বার গতিতে এগিয়ে যাও দেশকে এগিয়ে নিয়ে যাও আর হতে এগিয়ে পেনোলজিস ফিসে যাই ওকে ফিসে দূর 1500 বছর ফিসে যাবে সফলতা এটা রাইস তুই এটা সামনে হন সফলতা তুই হতে দেশ দরকার কইলে হতে আধুনিক করি কিন্তু হতে নোয়া বাজার তো আধুনিক কি রে ইয়ার পর আইর আর হদুন হতে আর ডিজিটাল করি হতে দেশ তো দরকার আবার আর হদুন স্টেজ বা এর হতে আর স্মার্ট করি দেশ তো দরকার ন বুঝো আধুনিক করো ডিজিটাল করো স্মার্ট করো ইয়ে আবার কি করো রিন আল্লাহ খনিকে না জানে যেদিন করিবে ঘর গই আর হইতে আসল সফলতা ইয়ে দে 1500 বছর পিছিয়ে আইসো এতুন সবক ল শিক্ষা এতু গ্রহণ করো আমেরিকায় কি ঘর ইউরোপে কি ঘর লন্ডনে কি ঘর আমেরিকার নিয়ম নীতি কি
পশ্চিমা বিশ্বের কালচার কি ইনত মধ্যে সফলতা আসল সফলতা ইয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে সাহাবায়ে কেরাম হলে কিভাবে লালন পালন করি গিয়ে কিভাবে বাস্তবায়ন করি গিয়ে এই জিনিসই আস্তে আস্তে বাস্তবায়ন আসল সফলতা। এটা আল্লাহ প্রত্যেকের কাছে অনুরোধ নিয়মিত কোরআনের তেলাওয়াত করো এবং একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মমতা ভুল বুঝা বুঝি সুবিধা নইব কি ইয়ার লইরে তুলপাট করে ফিলম ইন খন মানিয়ে নয় ইবে তুই একগো মুসলমান হতার একগো মুসলমান এবার তাকে ভুল হইব স্বাভাবিক ভুলের উর্ধে হনিকাই নেই শুধু ধর্মর খাতিরে দিনের খাতিরে আল্লাহ নবীলরে ভুল ছাড়া রাখতে নিষ্পাপ আজীবন আল্লাহ কোনো গুণা নাই গুনার গদ্ধ নাই কিচ্ছু নাই একবার আজীবন পবিত্র আম্বিয়ায়ে কেরাম এছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব কিছু খুঁটিনাটি না তাই বলি ইয়ান সংশোধন যোগ্য ইয়ান এসলা করি গেম একবারে হতু ইতারে জান নামত ফসা দিলে ইতার কি হতু মার কি লাভ আল্লাহ নিজেদের ভিতর মতবিরোধ ইখতিলাফিন বাধ্য নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো এবং যদি সুযোগ হয় অজ্ঞ ফোয়ারে কোরআনের হাফেজ বানা আলম বানা ফিতনা ফসাদের যুগ ভাই অনজ্ঞ ফোয়ারে হাফেজ আলম প্রতিটা ঘরে ঘরে যদি হাফেজ আলম নতাহে দেয় ফিতনার যুগত এন বাবা অনে মুসিবতত বাজি যাবেন গিয়ে বেঈমান কাফের হলে নাস্তিক হলে প্রতিটা ঘরে ঘরে তারার নিয়ম নীতি কালচারিন অনুসরণ করে ভান এই মোবাইলের মাধ্যমে পৌঁছা দিন। আগে একসময় গুণাগরণ বেশি কঠিন আছিল এখন গুণাগরণ আর সহজ একেবারে সহজ কে ন দেখে দেইলেও নহর নমাতের এই লেখার পরিবেশত ঘরত যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত হয় বুঝিবে ঘরে ইয়ান জন্নতি করে ইয়ানেই জন্নতি করে কোরআন ধরো কোরআন বাস্তবায়ন করো। এক নম্বর কোরআনের প্রথম ক্লাস হইতে নিজে কোরআন সহিভাবে শিখো। দুই নম্বর নিজের পরিবারত যারা আছে তারা বিশুদ্ধ সহি কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। তিন নম্বর সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করো। চার নম্বর 3 ক্লাস যাতে শেষ হইয়া আবার চতুর্থ ক্লাস রাষ্ট্রীয়ভাবে সংসদত কোরআনের আইন বাস্তবায়ন করিবার সংগ্রাম করো। ইয়া কি করবি ক্লাস 1 2 3 91 ভরে এনে জানতে ফেলে জানিয়েন দামাসব দাববে নদীস তোর দুকা দিয়ে দে তুই সূরা ফাতিহা শুদ্ধ ন করস কোরআনের কি জান দতে দেমাগতিয়া নই তোর নোসান শুদ্ধ নর সূরা ফাতিহা ন শিখস কত জানতে ফেলে ও জানকে তো আগে ক্লাস 1 শেষ করো 2 শেষ করো 3 শেষ করো এরপরে রাষ্ট্রীয়ভাবে কোরআন বাস্তবায়ন করলে সংগ্রাম করো। 1 হইলে 2 হইলে 3 হইলে মাস্টাররা যে হাত ক্লাস সুরত বলতে যারা পারিবে না মাস্টার হতে 1 2 3 বলি না ন ভরি ইকে যা আচ্ছা ইসলামী হুকুমত কায়েম ন দাদা 3 ক্লাস বাদ দিবিলেই ইনা এনে সংগ্রাম করিতে রিবে দল বারাত চাইতে রিবে দেরি 46 দল করি কিও ফেললে 88 দল করো 1100 দল করো যেত দল করিবে করো যেতদিন পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আগে কোরআন বাস্তবায়ন নইব ব্যক্তিগত জীবনত কোরআন বাস্তবায়ন নইব রাষ্ট্রীয়ভাবে কখনো নইব দে আল্লাহ বেগুনের সঠিক বুঝদান করো আমিন। যে সমস্ত ফল কোরআনের হাফেজ হইয়া যে পাগড়ি লই ইতার আল্লাহ দোয়া করিবেন। আর দেশের আবহাওয়া বেশি ভয়ানক অধিকাংশ হাফেজ আলমিন পারে হতাই মনে রেখে অধিকাংশ হাফেজ পরিপূর্ণ আলেমত নেপারে কিয়াল্লাই নেপারে কিছু কারণ আছে। 1 নম্বর অভিভাবক অসচেতনার কারণ গাইড নগরানোর কারণ কোরআন হেফজকরণ বড় হতা ন হেফজইবারে মত পর্যন্ত টিকে রাখানো যেতে বড় যদি কোরআন হেফজ করি গিয়ে এমন একখান পরিস্থিতিত গিয়ে দিতে চাই যদি হরিণ নেপারে তখন আল্লাহ শাস্তি দিব দে দুনিয়াত শাস্তি দিব দে অভাব আখিরাতত শাস্তি দিব দে কিয়ামতের দিন তুলিব দে অন্ধ বানাই ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এত লাড়ে যারা অভিভাবক আছেন
সচেতন হওয়া ভরিব হাফেজ অন মানে গবু হাফেজ ইমানি ইয়ে আর কিছু করা না পারে রান্ন এই যে মাত্র ফরাফুরির ঠ্যাং দিয়ে দে কদম রেখে দে ফরাফুরি সামনে আরো 12 বছর পর্যন্ত মেহনত করিয়ে রে কোরআনের অর্থ তর্জুমা তফসির নাহু সরফ মন্তেক ফলসফা বলাগত হিম ব্যাগিন 12 প্রকারের এলম ব্যাগিন অর্জন করি এবার কোরআনের তফসির হাদিস ফেকা হিম ব্যাগিন অর্জন করা করিব আসল সময় আরো সামনে তা গিয়ে ইয়েতে যদি রে মানে সারে দিয়ন দয় মোবাইল যদি ভাইয়ে দয় ওই ইয়ে দেবে না আর 2-5 বছর পরে ওকে ফিসটা করতে হইলে আর ভরে নেবে হাই দিবে এত লাই যারা হাফেজ হইয়ে ইতার অভিভাবক হল 1 নম্বর সচেতন হওয়া সচেতন মানে ইতার কোরআন যেভাবে ইয়াত্তাহে এল্লে পরিবেশের মধ্যে ইতার মজা দিবে এল্লে পরিবেশের দিবে কোরআন যার নিয়মিত তেলাওয়াত 1 নম্বর 2 যারা হাফেজ হগি ওই ইতারা যদি আমি মনে করে দেয় হাইতে হাফেজ মসজিদের ইমাম হাফেজ না মহস্ত ফরিদ জানি না হাইতে মহস্ত ফরিদ জানি আর তো আর ফন্না গেলে বরাবর এই আর আলমত নিজে বুঝি ফেলে তাহলে নিজের তো বোঝা করি নম্বর 3 হেরস লোক এটা বাড়িয়ে করে যে তাইও পূর্বে শীত দেয় সে একান দত করার তো নিয়ম সর হয়ে দিতে ফোকা হয়ে দিতে একে লই হব নিতে যে ফইলে দিন দত হচ্ছে 500 টাকা ভাইয়ে তো হয়তো শোনার দিন মেরে হয় বামনা করে লাভ কি দত ফুরি ফুরি তাহলে তো ভোট টিয়া অথবা হনুমিকে একান বাসা টাসা বাড়ালো একান পকেট মত প্রাইভেট মতো সাবিল সুবিধা দেখবে আর হাত মলো গেল আবার আলম গেল আবার হাই রে এই মেজাজ তিন ঢুকি যায় গই অধিকাংশ হাফেজ আর পরিপূর্ণ আলম আবহাওয়া নষ্ট যার হারানো যায় পরিশেষে দেখা যায় দিবেন সমস্ত কোরআন একেবারে ভুলি গিয়ে কোরআন যদি ভুলি যায় কই দেয় আল্লাহ দুইয়ান শাস্তি দিয়ে একখানেই তো অবাক যে দুগুণ টিয়া হামাইবে হামো মাসে 1.5 লাখ টিয়া বেতন পাই দিন শেষে হাতা হলমলে দেখার দে 6,744 টিয়া আবার হজ ব্যক্তি দোয়ানো কোরআনে থদ ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের দিন তুলিব তো অন্ধ বানায় তো আবু শুনো হইবে বলে রব্বি লিমা হাশারতানি আ'মা ও আল্লাহ আর আধা কা বানাইও ওকদ কুনতু বসীরা আর তো দুনিয়ার মধ্যে দৃষ্টিওয়ালা চোখওয়ালা ছিলাম চোখে দেখতাম আল্লাহ হবো দে কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাজালিকাল ইয়াউমা তুনসা আই হাজার মানুষের তুন বাছাইকৃত করি এতক্ষণ মানুষের সামনে তারার মাথার মধ্যে পাগড়ি দিয়েই কুবগাত দিয়েই খেরেজ দিয়েই কোরআন সিনের ভিতর ঢুকাই দিলাম তারা যাতে কোরআনের ভুলে গিয়েছ গই আই আল্লাহ তারারে ভুলে গিয়ে আজ তারার হন দয়া বেগুনের জাহান্নামের নিক্ষেপ করি এত 1 নম্বরের দোয়া করিবেন এ কোরআনের পাখি ইতারা এই যে অবুজ ইতারা আর যেভাবে পরিচালনা করি বইব দে ও অভিভাবক হল জীবের তুন হাফেজ হইয়ে চাইও ওই আর হাফেজ হইয়ে তো এত মলইবার গেলে লাগ দে না যেই হুজুরে ফুয়াইবার হেফজ করাইয়ে ফুয়াইবার মেধা সম্পর্কে হুজুরি অবগত ইবার তুমি ফুসাল লবি হুজুর আর ফুয়াব খড় ফরাইলে আর ফুয়াব কোরআন মা টিকে রাখ তারিব ওগ আলম হইব হুজুরিবার পরামর্শ তুই মাদ্রাসা দিব না না একবার গাটি এখন লই যার কই তারাং তারাং হাঁদল লই যার কই এটা না যাবি মলইবার কেন না যাবি না এর দুর্নিমক কারামি নগরিবেন ইবার মেধা সম্পর্কে জানে হন মাদ্রাসাত করলে ইতে বালা করি ফরিদ তারিব আলম হইব ইয়ান হুজুরুল্লাহ পরামর্শ করি ভবিষ্যতে ফান্নার মধ্যে লাগাই দেবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সরম্বা এলাকা ইয়ে পরিচিত এলাকা বিশেষ করে আর মরহুম মান আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আল্লাহ এহেন কোনো জায়গা নেই যেটা মান আব্দুল সালাম সাহেব ওয়াজ না করে বিশেষ করে চট্টগ্রাম যেটাকে ইয়েটা আবাদ এতেকাল আর তো মানুষ জানাজার মাঠ এদিন না দেখা জানাজার আমাদের মানুষ হরে হয় ওগ্য লগ ভাই দেয় জানাজার লগ না ভাই ই বেশি বলে ফটিকছড়ি শোয়া বিলুপ্ত হরে সরম্বা হরে ফটিকছড়ি ঠেকনা ভর্তুন বীরেশ্বর আইতুন সন্ধি ভর্তুন মানুষ আসছে মহান আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ জন্য দোয়া করিবেন আল্লাহ হুজুরের মর্তবা বুলন্দ করে দোকান হুজুরের প্রত্যেকটা ওয়াজ জাতিল্লাই হেদায়েতের জরিয়া বানাই দোকান প্রতিটা ওয়াজের বিনিময়ে আল্লাহ হুজুরের খবরের নূরের রহমত দিয়ে বরফল করে দোকান এবং বিশেষ করে এই কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত যে একখান ঘটনা হয় এলে ঘটনা আর কোনোদিন কল্পনা নয় করি
ই বাইরের ঘটনায় নারা ফইতেন না আর আফসোস করতেন এই নারা সাক্ষী নালো আবার তাই যারা গড়ি গিয়ে আল্লাহ এল্লে ঘটনা যেন ভবিষ্যতে আর নয় মানুষ ব্যাগগুলোর সহি বুঝদান করো আমি এল্লে একটা প্রাণহানি সাক্ষী নালো আগারাত মধ্যে আল্লাহ আর নগরক হন মার বুক আল্লাহ খালি নগরক হন ফুয়ার আল্লাহ তিন নগরক হন স্ত্রীর আল্লাহ বিধবা নগরক আর রাজনীতি করুন অসুবিধা নেই খবরদার রাজনীতি করিবেন রাজনীতি করুন যার আদর্শ যাত্র জীবে বালা লাগে করুন দেশের সংবিধান অনর অধিকার দিয়ে কিন্তু এইরকম হিংসাত্মক রাজনীতি নকরিবেন যেই রাজনীতির কারণে যেই বেয়ে বেয়ের হত্যা করে এলে রাজনীতি নকরিবেন ই নকরিবেন মরহুম মাওলানা আবুল কাসেম রহমতুল্লাহ আলাই আল্লাহ খবরের জন্নতর বাগান বানায় পরিবারের সদস্য আল্লাহ সবরে জমিল দান করে এল্লে ঘটনা যেন ভবিষ্যতে আর নঘটে ইয়ানোর নিরপেক্ষ তদন্ত করি সর্বস্ব শাস্তির বিধান শাস্তির ব্যবস্থা গরিত্বের বান প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করি বললে আল্লাহ তৌফিক দান আমিন।